2013 সালে শাপলা চত্বরের ঘটনা ঘটে। বেসিক্যালি আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচারের নামে একটা প্রহসনের ট্রাইব্যুনাল চালু করে। বাংলাদেশ জামাত ইসলামের কিছু নেতাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রতিবাদে বাংলাদেশে সেকুলারদের সবচেয়ে উগ্র যে অংশটা, তারা শাহবাগে একটা জমায়েত শুরু করে, ফাঁসির দাবি করে। সমর্থন দেয় কে? আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের রায়, সেটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সেটাকে পৃষ্ঠপোষকতা করতেছে আওয়ামী লীগ। মিডিয়ার মাধ্যমে, সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে ব্যাপক হাইপ তোলা হয়, একটা উন্মাদনা তৈরি করা হয়, এবং পেছন থেকে এখানে কলকাঠি নাড়ে ভারত। এটা হলো শাহবাগের গণজাগরণ মঞ্চ। হেফাজতে ইসলামের যে উত্থান, সেটা ঘটে অন্য একটা কারণে। গণজাগরণ মঞ্চের যে অর্গানাইজাররা ছিল, যারা এর আয়োজক ছিল, গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল ইসলাম বিদ্বেষী। তারা বিভিন্ন ব্লগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের নিয়ে প্রচণ্ড অশ্লীল কটূক্তি করে। যখন এই গণজাগরণ মঞ্চের আয়োজকদের একজন নিহত হয়, তখন এই বিষয়গুলো সামনে চলে আসে। তখন হেফাজতে ইসলামের উত্থান ঘটে। হেফাজতে ইসলাম 13 দফা দাবি নিয়ে সামনে আসে, যার মধ্যে প্রধান দাবি ছিল ইসলাম অবমাননাকারীদের শাস্তি এবং ব্লাসফেমি আইন প্রণয়ন। একদিকে সরকারের পৃষ্ঠপোষকতায় গণজাগরণ মঞ্চের আন্দোলন চলতেছে, অন্যদিকে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা হেফাজতে ইসলামের আন্দোলনকে সমর্থন দিচ্ছে। এপ্রিলে লং মার্চ হলো, 6 এপ্রিল। 5 মে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলো। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঢাকায় আসলো, তসবিহ হাতে নিয়ে, ইমান বুকে নিয়ে, গামছার মধ্যে মুড়ি বেঁধে, জায়নামাজ নিয়ে, মাথায় টুপি দিয়ে তারা আসলো। কেন আসলো? শান্তিপূর্ণভাবে জমায়েত করতে। কারণ তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবমাননা হয়েছে, এটা মানতে পারে নাই। তাদের সাথে কি করা হলো? রাস্তাগুলো সব বন্ধ করে দিয়ে, বাতি নিভাই দিয়ে ক্লিয়ারিং অপারেশন চালানো হলো। 1,57,000 রাউন্ড বুলেট এবং টিয়ার শেল সেদিন রাতে ব্যবহার করা হলো। সেখানে একটা ম্যাসাকার হলো। এই ম্যাসাকারের হুকুমদাতা ছিল খুনি হাসিনা, মূল পরিকল্পনাকারী ছিল জিয়াউল আহসান, আয়নাঘরের কারিগর যাকে বলা হয়, তারেক সিদ্দিকী, শেখ হাসিনার সামরিক সচিব। এরা হত্যাকাণ্ডে অংশ নিল কারা? র্যাব, বিজিবি, পুলিশ এবং যুবলীগ। সরকার দাবি করলো কেউ মারা যায় নাই। ওই সময় কিছু ছবি ভাইরাল হয়েছিল, আপনারা অনেকে দেখছেন। শাপলা চত্বরে পড়ে আছে শরীরে রক্ত, এগুলো ভাইরাল হয়েছিল। তখন হাসিনা সংসদে দাঁড়ায় বলছিল যে ওরা রং মেখে শুয়েছিল ওখানে, কেউ মারা যায় না ওখানে, এটা তারা বলল। বাংলাদেশের একটা মানবাধিকার সংস্থা অধিকার, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করলো, এবং তারা রিপোর্টের পর বলল 61 জন মানুষ শাপলা চত্বরে মারা গেছে অ্যাটলিস্ট, এবং এটা তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে। কিন্তু ওই দিন আসলে কতজন মারা গেছিল এটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না। সম্প্রতি একটা তথ্য পাওয়া গেছে, সেটা হলো আঞ্জুমান মফিদুল ইসলাম, এটা নাম শুনছেন আপনারা, বেওয়ারিশ লাশ দাফন করে। 13 সালের মে মাসে তারা 260 থেকে 270টা অতিরিক্ত বেওয়ারিশ লাশ দাফন করছে। 13 সালের মে মাসের আগে এবং পরে অ্যাভারেজে প্রতি মাসে তারা 90 থেকে 110টা বেওয়ারিশ লাশ দাফন করত। কিন্তু ওই মাসে তারা লাশ দাফন করছে 367টা, প্রায় 260 থেকে 270টা বেশি ওই মাসে। অধিকারের ওখানে আমরা পাচ্ছি 61, এখানে পাচ্ছি 60 বা 260 বা 270, তার মানে 300-এর বেশি মুমিন মুসলমান সেদিন সেখানে জীবন দিয়েছেন, আর তারা শহীদ কবুল করেন। সুরঞ্জিত সেবগুপ্ত, আওয়ামী লীগের মন্ত্রী, সংসদে দাঁড়ায় বলছিল হেফাজত সুবহানাল্লাহ বলতে বলতে পালায় গেছে। বাংলাদেশের পত্রিকাগুলোতে খবর আসছিল ঢাকায় হেফাজতের তাণ্ডব। যারা ভিকটিম, এই মিডিয়া তাদেরকে আগ্রাসী হিসেবে প্রেজেন্ট করলো। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য আসছিল, তাদেরকে অপবাদ দিল তারা নাকি কোরআনে আগুন দিয়েছে। নাউজুবিল্লাহ। ঢাকার রাস্তার ডিভাইডারের উপর যে গাছগুলো লাগানো হয়, সেই গাছ কাটা হয়েছিল, তারা এটা নিয়ে হাহুতাশ করলো। 300 জনের বেশি মানুষ মারা গেল, এটা নিয়ে কথা নাই। ঢাকার রাস্তায় গাছ কাটা হয়েছে, এটা নিয়ে তাদের আফসোস। এটা হলো আমাদের দেশের সুশীল সমাজ, এটা হলো আমাদের দেশের মিডিয়া, এটা হলো আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনের বাস্তবতা। শহীদদের মধ্যে একজন ছিল বুয়েটের ছাত্র রেহান আহসান। একটা বুয়েটের ছাত্র রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে মারা গেছে, এটা যদি অন্য কোনো প্রেক্ষাপটে ঘটতো, পুরো বাংলাদেশ কেঁপে উঠত, পুরো বাংলাদেশে আন্দোলন হতো, সবার মুখে মুখেই কথাটা থাকতো। রেহান আহসানকে নিয়ে কোনো কথা হয় নাই। কেন হয় নাই? কারণ সে ইসলামের জন্য গেছিল এখানে, কারণ সে মুসলিম পরিচয় নিয়ে গেছিল, কারণ সে হুজুরদের সাথে গেছিল, কারণ সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের জন্য, মর্যাদার জন্য
সেদিন সেখানে গেছিল এবং প্রাণ দিতে হয়েছিল। শাপলা চত্বরের এই ঘটনার সিগনিফিকেন্স কি? এটা সিগনিফিকেন্স হলো 1/11 পর তো হাসিনা মোট 3 টার্ম ছিল, রাইট? 3 মেয়াদ সে ছিল। প্রথম মেয়াদের 2টা ঘটনা খুব সিগনিফিকেন্ট, একটা হলো পিলখানার ঘটনা, একটা হলো শাপলা চত্বরের ঘটনা। শাপলা চত্বরের ঘটনার পর হাসিনা এবং আওয়ামী লীগ অনেক বেশি বেপরোয়া হয়ে ওঠে। তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মায় না যায় যে কোনো আন্দোলনকে আমরা এভাবে দমন করে ফেলতে পারবো, এবং বিরোধীদের মধ্যেও একটা ভয় ঢুকে যায়, হেফাজতের মতো যদি আমাদের সাথেও করে। এর ফলে যেটা হলো, আওয়ামী জাহেলিয়াত এই শাপলা চত্বরের ঘটনার পর একটা অ্যাডভান্স স্টেজে প্রবেশ করলো। এবং এই সময় যে বাংলাদেশের সমাজ এটা নিয়ে কথা বলে নাই, বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের আরবান মিডল ক্লাস মানে শহুরে মধ্যবিত্ত শ্রেণী, তারা যে এটা নিয়ে কথা বলে নাই, এটার মাসুল পুরা বাংলাদেশকে দিতে হয়েছে আরো 11 বছর পর্যন্ত, 2024 সাল পর্যন্ত। আজকে 12 বছর পার হয়ে গেছে, এখনো রেহান আহসানদের হত্যার বিচার হয় নাই, এখনো শাপলা চত্বরের গণহত্যার বিচার হয় নাই, অবমাননাও এখন বন্ধ হয় নাই। এখনো রাখাল রাহার মতো অনেক মানুষ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননার কথা বলে। এখনো এটা বাংলাদেশে